ক্রুশের ওপর উচ্চারিত আমাদের প্রভু যীশু খ্রিস্টের ষষ্ঠ বাণীটি হল, সমস্তই সমাপ্ত হল। যোহন ১৯ অধ্যায় ৩০ পদ। আসলে যোহনের মঙ্গল সমাচারে বর্ণিত যাতনা ভোগের কাহিনীতে এটিই প্রভু যীশু খ্রিস্টের শেষ কথা। তিনি মাথা নত করে পিতার হাতে তার আত্মা সমর্পণ করার ঠিক আগে ক্রুশ থেকে বলেছিলেন, সমস্তই সমাপ্ত হল। বাংলায় ৩টি শব্দ সমস্তই সমাপ্ত হল, কিন্তু গ্রিক ভাষায় আমরা পাই তেতেলেস্তাই। এই শব্দটির অর্থ কি? দীর্ঘদিন ধরে মানুষ একে শুধু শেষ হয়েছে বা সম্পূর্ণ হয়েছে হিসেবেই বুঝে এসেছে, কিন্তু ইতিহাস আমাদের আরো গভীর ও আবেগময় এক অর্থ জানিয়েছে। বেশ কয়েক দশক আগে প্রত্নতত্ত্ববিদরা পুণ্যভূমির একটি প্রাচীন কর অর্থাৎ ট্যাক্স অফিস আবিষ্কার করেন, যেখানে তারা খনন কার্য করেছিলেন এবং কিছু নথিপত্র সেখানে সংরক্ষিত ছিল, তা তারা আবিষ্কার করেছেন। সেই নথিগুলোর কিছু দলিলের মধ্যে লেখা ছিল তেতেলেস্তাই। এটি ব্যবহার করা হতো তাদের জন্য যারা তাদের কর সম্পূর্ণরূপে পরিশোধ করেছিল। রাষ্ট্রের কাছে তাদের আর কোনো ঋণ বাকি ছিল না। যিশু ক্রুশের উপর ঠিক এই শব্দটি ব্যবহার করেছেন, তেতেলেস্তাই, যেটা আমরা বাংলায় অনুবাদ করেছি সমস্তই সমাপ্ত হল। এর আসল অর্থ সম্পূর্ণরূপে পরিশোধ করা হয়েছে। সমস্ত ঋণই শেষ হয়েছে, কোনো বাকি নেই, কোনো ঋণ অবশিষ্ট নেই, আর কিছু দেওয়ার নেই। তাই যখন যিশু উচ্চারণ করেন তেতেলেস্তাই, সমস্তই সমাপ্ত হল, তখন তিনি পরাজয়ের কথা বলছিলেন না। তিনি ঘোষণা করেছিলেন আমাদের মুক্তিমূল্যে পরিশোধের পরিপূর্ণতার কথা। তিনি জানাচ্ছিলেন যে এক মহান কাজ সম্পূর্ণ হয়েছে। পাপের ঋণ, যা মানবজাতি কখনো শোধ করতে পারত না, তা সম্পূর্ণ ও চূড়ান্তভাবে পরিশোধ করা হয়েছে। পবিত্র শাস্ত্রে আমরা দেখি পাপ যেন ঈশ্বরের কাছে আমাদের দেনা, আমাদের ঋণ। যিশুর সময়ে পাপকে প্রায়ই ঈশ্বরের কাছে ঋণ হিসেবে বোঝানো হয়েছে, একটি ঋণ যা শোধ করার আবশ্যক। যিশু নিজেও সেই একই ভাষা ব্যবহার করেছেন। ক্ষমাকে বর্ণনা করেছেন ঋণ মৌকুফ করার সঙ্গে। তিনি উপমা কাহিনীতে বলেছেন যে এক দাস ছিল যার মনিবের কাছে ছিল কোটি কোটি টাকার ঋণ, যা পরিশোধ করার ক্ষমতা তার ছিল না। মনিব দয়াপরবশ হয়ে তাকে ক্ষমা করলেন, তার সমস্ত ঋণ মৌকুফ করলেন। কিন্তু আমরা পরে দেখি সেই ক্ষমাপ্রাপ্ত দাস সে তারই এক সহকর্মীকে ক্ষমা করতে পারেনি, তার ঋণ সে মাফ করতে পারেনি, আর তাই সে দোষী সাব্যস্ত হয়েছে, শাস্তি ভোগ করেছে। আমরা দেখি যিশু তার শেখানো প্রার্থনায় শিখিয়েছেন, আমরা যেমন পরের ঋণ, পরের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের ঋণ, আমাদের অপরাধ ক্ষমা করো। এখন ক্রুশের উপর প্রভু যিশু সেই শিক্ষার চূড়ান্ত প্রমাণ স্থাপন করলেন এই কথা বলে, তেতেলেস্তাই, সমস্তই সমাপ্ত হল। পাপের সকল ঋণ পরিশোধ করার কাজটি সম্পন্ন হল। আংশিক নয়, শর্ত সাপেক্ষে নয়, বরং সম্পূর্ণ, নিঃশর্ত ও নিঃস্বার্থ ক্ষমা। প্রতিটি পাপ, প্রতিটি ব্যর্থতা, মানুষের হৃদয়ের প্রতিটি গোপন বোঝা সবই পরিশোধ করা হয়েছে। তেতেলেস্তাই অর্থাৎ সমস্ত সমাপ্ত হলো কথাটা হলো আমাদের জন্য এক প্রকার মানি রিসিট। যিশুর ক্রুশ আমাদের কাছে সেই ঈশ্বরের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। যিশু আমাদের সমস্ত পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে আমাদের পাপের ঋণ থেকে আমাদের মুক্তি দিয়েছেন। নিজের রক্তমূল্যে আমাদের পাপের ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করেছেন। আর তাই তো আমরা নিস্তার বন্দনায় গেয়ে উঠি, খ্রিস্ট আমাদের জন্য পিতার নিকট আমাদের ঋণ পরিশোধ করেছেন। নিজের পুণ্য রক্তধারায় আমাদের পুরাতন পাপের কলঙ্ক ধৌত করেছেন।
আমরা কিভাবে ঈশ্বরের এমন মহাদানের, ঈশ্বরের ক্ষমাদানের প্রত্যুত্তর দেব? এটি কি অর্জন করার চেষ্টার মধ্য দিয়ে নয়, নিজেকে যোগ্য বলে প্রমাণ করার মধ্য দিয়ে নয়। কারণ আমাদের পাপের ক্ষমা অর্জন করা কিংবা ক্ষমার যোগ্যতা আমাদের সাধ্যের বাহিরে। বরং আমরা সাড়া দেব ঈশ্বরের সেই ক্ষমাদান ও ভালোবাসাকে আন্তরিক হৃদয় নিয়ে গ্রহণ করার মধ্য দিয়ে, কৃতজ্ঞতার মধ্য দিয়ে। আমরা গভীর থেকে বলব, আমেন, তাই হোক। আমরা যত বড় বোঝাই বহন করি না কেন, আমরা জানি আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের বোঝা লাঘব করতে, আমাদের পাপের ক্ষমা ঢেলে দিতে। তাই গভীর কৃতজ্ঞতা নিয়ে আমরা যেন সর্বদা আন্তরিকভাবে বলি, ধন্যবাদ প্রভু। এমন এক ধন্যবাদ, এমন এক কৃতজ্ঞতা যা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, যা প্রকাশিত হয় আমাদের জীবন রূপান্তরের মধ্য দিয়ে, আমাদের প্রকৃত জীবন আচরণের মধ্য দিয়ে। এই কারণেই আমরা প্রতি রবিবার একত্রিত হই খ্রিস্টজাগ অর্থাৎ ইউক্যারিস্ট উদযাপন করতে। ইউক্যারিস্টের আক্ষরিক অর্থ হল ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমরা বাধ্যবাধকতা থেকে নয়, কৃতজ্ঞতার টান থেকে যিশুর কাছে আসি। আমরা আসি কারণ আমরা সীমাহীনভাবে ভালোবাসা পেয়েছি, আর সেই ভালোবাসা আমাদের বদলে দেয়। প্রিয়জনেরা, যদি ঈশ্বর আমাদের প্রতি এত দয়ালু হন, তবে আমি কিভাবে অন্যদের প্রতি দয়া না করে থাকতে পারি? যদি তিনি আমার প্রতি এত অনুগ্রহ দেখান, তবে আমি কিভাবে দৈনন্দিন জীবনে ছোট্ট ছোট্ট মুহূর্তে সদয় না হয়ে থাকতে পারি? যদি তিনি আমার ঋণ সম্পূর্ণরূপে পরিশোধ করেন, তবে আমি কিভাবে আবার অবহেলায় সেই ঋণের বোঝা বাড়াতে থাকি? আজ আমরা যখন ক্রুশের দিকে তাকাই, আমরা পরাজয় নয়, আমরা দেখি নিঃশেষে উজাড় করা এক ভালোবাসা। আমরা দেখি এমন এক ত্রাণকর্তা যিনি কিছুই ধরে রাখেননি। আমরা দেখি আমাদের মুক্তির মহামূল্য। এমনই ঈশ্বরের ভালোবাসা যে তিনি আমাদের মতো দাসদের, পাপীদের উদ্ধার করার জন্য আপন পুত্রকে ক্রুশের ওপর সমর্পণ করলেন। তাই আসুন আমরা হৃদয় দিয়ে সাড়া দিই, কৃতজ্ঞতায়, বিনম্র ভালোবাসায়। আমরা তাকে ধন্যবাদ জানাই, শুধু ঠোঁট দিয়ে নয়, আমাদের জীবন দিয়ে। এবং প্রতিজ্ঞা করি, আজ থেকে আমাদের জীবন হয়ে উঠবে এক অবিরাম কৃতজ্ঞতার গান তার উদ্দেশ্যে, যিনি সবকিছু দিয়েছেন যাতে আমরা মুক্ত হতে পারি। সমস্তই সমাপ্ত হয়েছে, আর যেহেতু সমস্তই সমাপ্ত হয়েছে, আমরা ক্ষমাপ্রাপ্ত, আমরা পরিত্রাণ প্রাপ্ত ঈশ্বরেরই জীবনদায়ী ও আত্মত্যাগী প্রেমের শক্তিতে। ঈশ্বরের মেষশাবক আমাদের মুক্তিদাতার বলিদানের গুণে আমরা হয়ে উঠেছি বৈশ্য জনগণ, ঈশ্বরের অধিকার করা এক পূর্ণ জাতি, রাজকীয় এক যাজক সমাজ। তাই পাপের জীবন আমাদের আর শোভা পায় না। এই পাস্কা অর্থাৎ নিস্তার রহস্যের দিনগুলোতে আমাদের জীবন হয়ে উঠুক পুণ্যময়, ঐশ্বপ্রেম ও ক্ষমায় সিক্ত নতুন এক মহাজীবন।